আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন জেলায় বেড়েছে শীতের তীব্রতা। ঘন কুয়াশা আর কনকনে হিমেল হাওয়ায় ব্যাহত হচ্ছে জনজীবন। শীতবস্ত্রের অভাবে বিপাকে হতদরিদ্ররা। কুয়াশা আর ঠান্ডায় ক্ষতি হচ্ছে বিভিন্ন ফসলেরও। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন সমর ইসলাম। হিমালয়ের হিম বাতাস আর ঘন কুয়াশায় ঢেকে গেছে দেশের উত্তরের জেলাগুলো। প্রতিদিন কমছে তাপমাত্রা। কনকনে শীতে দুর্ভোগে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। কুয়াশার সাথে শীতের তীব্রতা বেড়েছে উত্তরের জেলা নীলফামারীতে, সঙ্গে শৈত্যপ্রবাহ। হিমেল হাওয়া আর কনকনে শীতে বিপর্যস্ত জনজীবন। হাসপাতালে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা। সপ্তাহ থেকে সর্দি কাশি আমার বাচ্চাটার ভর্তি করা আছে। এখন বাচ্চাটা অনেকটা সুস্থ হয়ে আছে। মা বাবারা তারা দেখবে বাচ্চাদের একটু বাইরে একটু কম বের হবে, বাচ্চারা খুব প্রয়োজন ছাড়া বাচ্চাদেরকে বাইরে বের করবে না। বগুড়াতেও বেড়েছে শীতের তীব্রতা। গরম কাপড়ের অভাবে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা হতদরিদ্রদের। ঠান্ডা আর কুয়াশায় ক্ষতিগ্রস্ত হচ্ছে আলু চাষ। এ অবস্থা দীর্ঘস্থায়ী হলে ফলন কমে যাওয়ার আশঙ্কা করছেন চাষিরা। কুয়াশা টুয়াশা হলে, গরম হলে আলুর হবে না, তখন রোগ বালাই আসবে। হয়নি, ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। লাগানোর পরে যে একটা তেজ ছিল, মানে উর্বরতা শক্তি বেশি ছিল, এবার লাগানোর পর থেকে রোদ পায়নি। শীতে কাবু গাইবান্ধার তিস্তা, যমুনা ও ব্রহ্মপুত্রের তীরবর্তী চরাঞ্চলের বাসিন্দারা। বেশি বিপাকে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে আশ্রিত হতদরিদ্ররা। আমার শীতের কাপড়াও নেই, আমার কামলা চললে খায়, না চললে না। যখন ঠান্ডা বেশি নাগে তখন আগুন তো পাই। হিমেল হাওয়া আর কুয়াশায় শীত বেড়েছে যমুনাপাড়ের জেলা সিরাজগঞ্জে। ভাঙন কবলিত নদী তীরবর্তী চৌহালি ও এনায়েতপুরের মানুষ সবচেয়ে বেশি দুর্ভোগে। একদিকে বাঙ্গা একবারে সোনারা গেলাম। সোজা কথা যে একবারে কোনো উপায় নাই, কোনো কিচ্ছু নাই, আমাদের একবারে ফকির। সমর ইসলাম, ২১শে টেলিভিশন।